নবীজির সম্মান বাড়ায় দিয়েছেন কে? আর ধরুন বাড়ায় দিয়েছেন কে? কালিমায়ে তৈয়্যিবায় আছে নবীর নাম, আজানের ধ্বনিতে শুনি নবীর নাম। সুবহানাল্লাহ বলবেন না? কালিমায়ে তৈয়্যিবায় আছে নবীর নাম, আজানের ধ্বনিতে শুনি নবীর নাম। নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। আল্লাহু আকবার বলবেন না? নবীর মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আর তুমি মৌলভী সাহেব আল্লাহ নবীজিকে সাংবাদিক বলে মান সম্মান খাটো করবা, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তোমার মান সম্মান দুনিয়ার জমিনে ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ নবীজির মান সম্মান বুলন্দ থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীদেরকে গুনাহগার বলা যাবে? বলেন না, গুনাহগার বলা যাবে? সাহাবীদেরকে কথা বলেন, সাহাবীদেরকে অনেকেই সত্যের মাপকাঠি বলতে চায় না। এরাও আমার মতো বড় বড় ডিগ্রিধারী। আমি ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আল হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি। হাদিস নিয়ে আমি এমফিল করতেছি, করেন আলহামদুলিল্লাহ। সারসিনা দরবারে আমি সেখানে কামেল শেষ করেছি। আমিও তো সারা বাংলাদেশে সব লেখাপড়া শেষ করেছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান খাটো করার মতো তোমার সাহস দুঃসাহস কে দিয়েছে? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্মান দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম وعلم الإنسان ما لم يعلم وزمانا على زمان ومكانا على مكان ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. সবে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله
أحكم الحاكمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله तुम्हारी जियारत पावार आशामोर या रसूल अल्लाह। স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতি বেলালের মধুর জন আসত ভেসে হযরতি বেলালের মধুর জন যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলহামদুলিল্লাহ। উত্তরতরিয়া হাফিজিয়া এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে বিরাট ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আজকের মধ্যমণি সভাপতিত্ব করছেন আমাদের আটোয়ারি জেলার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সকলের শেরে তাজ সকলের মুরব্বিয়ানে এজাম জনাব আলহাজ মোহাম্মদ কুদরতে খোদা
মাদ্দাজিল্লাহুল আলী, সভাপতি অত্র মাদ্রাসা ও সাবেক চেয়ারম্যান 2 নং তরিয়া ইউনিয়ন পরিষদ আটোয়ারি পঞ্চগড়, বলেন আলহামদুলিল্লাহ। আর যেমন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা দারাজ আল্লাহুম্মা আমিন। উপদেষ্টা হিসেবে আজকের মাহফিল অলঙ্কৃত করছেন জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন সরকার তরিয়া, জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন বাবুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিয়া উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ, চেয়ারম্যান 2 নং তরিয়া ইউপি আটোয়ারি পঞ্চগড় সহ বিশেষ অতিথিবৃন্দ। আমার বাম পাশে বসা রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেবের সম্মানিত বাবা এবং সেই সাথে আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ রহিমউদ্দিন, এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানি বাবাজিরা, আমার আলহাজ বৃন্দ, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের এলাকার সন্তান। কিছু সামান্য সময় ওয়াজ আপনাদের সামনে করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরা 3। কি নাম? সূরা 3। এখান থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজিরিন, আমাদের যে শরীরটা আপনারা দেখছেন, এই শরীরটা 2 রকমের খাবার গ্রহণ করে। কয় রকমের? আর আওয়াজ দিয়ে বলেন না, কয় রকমের? একটা খাবার হচ্ছে গিজাউন তাকুমু বিহিল আবদান, যেই খাবারটা মানুষের শরীরটাকে ঠিক রাখে, শক্তিশালী করে। আরেকটা খাবার হচ্ছে গিজাউন তাকুমু বিহিল আরওয়া, যেই খাবারটা মানুষের রূহটাকে শক্তিশালী করে। জন্য বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা খাবার মানুষের দেহটাকে ঠিক রাখে, আর আরেকটা খাবার মানুষের রূহটাকে সতেজ রাখে, ঠিক রাখে। সেই খাবারটা হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীমের খাবার। জন্য বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজকে আমরা সেই কোরআনুল কারীমের সূরা 3 থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা 3 এর ভিতরে 4টা জিনিসের কসম করেছেন। কয়টা জিনিস? আর আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? বলেন তো, আল্লাহর কি কোনো কসম করার প্রয়োজন হয়? আল্লাহর কোনো কসম করার প্রয়োজন হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আমিনের কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই। আল্লাহর কোনো ধ্বংস আছে নাকি বলেন? আল্লাহর কোনো কসমের প্রয়োজন হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টা জিনিসের কসম আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে সূরা 3 এর প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথমে 3, আল্লাহ রাব্বুল আমিন 3 ফলের কসম করলেন। ওয়াত-তিন, আল্লাহ রাব্বুল আমিন 3 গাছের কসম করলেন। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এর পিছনে কারণটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহদিয়া আলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিনাত-তিন ফাকালা মিনহু লাউ কুলতু ইন্না ফালাকাতান নাযালাত মিনাল জান্নাতি লাকুলতু হাযিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বললেন, এ সাহাবারা, জান্নাতে কোনো ফল যদি আমি, কোনো ফলকে দুনিয়ার জমিনে যদি জান্নাতি ঘোষণা করতাম, তাহলে সেই ফলটাকে আমি 3 ফল হিসেবে ঘোষণা করতাম। যারা বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি বলেন যে কোনো ফলকে যদি আমি জান্নাতি হিসাবে ঘোষণা করতাম, তাহলে আমি 3 গাছের ফলকে জান্নাতি বলে ঘোষণা করতাম। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে এক গামলা 3 ফল নিয়ে আসা হলো। এই 3 ফল আমি নিজে খেলাম এবং সাহাবাদেরকে খাওয়াইতে বললাম, খাইতে বললাম, তারা খেলো। এবং আল্লাহ নবীজি বলেন 1500 বছর পূর্বে এই কেউ যদি 3 ফল খায়,
তাহলে তার কোনোদিন আর প্যারালাইজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই তিন গাছের এত মূল্য কেন? কারণটা হচ্ছে এই তিন হচ্ছে আল্লাহর জান্নাতে একটা গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, দুজন যখন জান্নাতের ভিতরে ছিল আর কেউ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে আরামে থাকো, স্বাচ্ছন্দ্যে থাকো, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। তবে একটা সত্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম, সেই সত্যটা হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার ধারে কাছেও যাও না। ওই গাছটার ধারে কাছে যদি যাও তাহলে তুমি জালিমদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ শর্ত দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই জান্নাতের ভিতরে আরাম আয়েশে স্ত্রীকে নিয়ে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মন চায় তা খাও, কিন্তু ওই জান্নাতের ওই যে গাছটা আছে ওই গাছের কাছে, কথা বলেন না, গাছের কাছে যাওয়া যাবে না। গেলেই তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের ধারে কাছেও যাইতে আল্লাহ নিষেধ করেছেন। বাবাজির আমার, বন্ধুরা আমার, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম যখন সেই গাছটা যখন খেয়ে ফেললেন, অনেক মতভেদ এসেছে। কেউ বলেছেন সেটা হচ্ছে আপনার ডুমুরের ফল, কেউ বলেছেন গন্ধম ফল, কেউ বলেছেন আঙ্গুরের ফল, অনেক মতভেদ এসেছে। বেশিরভাগ তাফসীরকারক যে মতটা দিয়েছেন সেটা হলো গন্ধম ফল। কি ফল? গন্ধম ফল। খাওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো আস্তে করে খুলে ফেলল, জান্নাতের পোশাকগুলো খুলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে তাদেরকে জানা দিলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ইহবিতু মিনহা জামিয়া, আদম এবং হাওয়া তোমরা সব অন্যায় করে ফেলেছ। এই গন্ধম গাছের ফল খাইতে আমি নিষেধ করেছিলাম, তার ধারে কাছে যাইতেও নিষেধ করেছিলাম। এই জন্য তোমরা জমিনের ভিতরে তোমরা চলে যাও, এবং ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েতের কিছু রাস্তা, কিছু পথ তোমাদের কাছে যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই সঠিক পথগুলো যে ধরবে তার দুনিয়া এবং আখিরাতে কোথাও চিন্তা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের পোশাকটা খুলে বলল, হযরত আদম আলাইহিস সালাম লজ্জিত হলেন, মা হাওয়া আলাইহিস সালাম লজ্জিত হয়ে বললেন, তিনারা সেই তিন গাছের পাতা, বলেন না সুবহানাল্লাহ, সেই তিন গাছের পাতা দিয়া হযরত আদম আলাইহিস সালাম তিনি তিনটা পাতা দিয়া লজ্জাস্থান সহ শরীরটা ঢেকে ফেললেন, আর হযরত হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা দিয়া তিনি তার শরীরটাকে আবৃত করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই তিন গাছের পাতা নিয়ে যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার সিংহল পর্বতের উপরে আদম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, আর হযরত হাওয়া আলাইহিস সালাম মক্কার জেদ্দার জমিনে তাকে ফেলে দেওয়া হলো। দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, মানুষ মাত্র দুইজন। বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? একজন। কোথায়? শ্রীলঙ্কার সিংহল পর্বত, কি নাম? সেখানে এখনো হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিংহল পর্বতের উপরে হযরত আদম আলাইহিস সালাম। আরেকজন কোথায়?
জেদ্দায়, মক্কার দুজন দু জায়গায়। দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই। হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন, এই জন্য কিন্তু এটা বলা যাবে না যে আল্লাহর নবীরা গুনাহ করেছে, বলা যাবে না। কি বলেন? আল আম্বিয়া মাসুমুন, নবীরা হলেন নিষ্পাপ, মাসুম। যদি বলুন সুবহানাল্লাহ। একদল তো নবীদেরকে এখন গুনাহগার বলতে চায়, নাউজুবিল্লাহ বলবেন না? ছোট করতে করতে নবীকে এখন সাংবাদিক পর্যন্ত বলে ফেলছে। এত আসতে বললেন, এ ভাই বলেন না নাউজুবিল্লাহ। নবীজির সম্মান বাড়াইয়া দিয়েছেন কে? আর ধরুন বাড়াইয়া দিয়েছেন কে? কালিমায়ে তৈয়্যিবায় আছে নবীর নাম, আজানের ধ্বনিতে শুনি নবীর নাম। সুবহানাল্লাহ বলবেন না? কালিমায়ে তৈয়্যিবায় আছে নবীর নাম, আজানের ধ্বনিতে শুনি নবীর নাম। নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। আল্লাহু আকবার বলবেন না? নবীর মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আর তুমি মৌলভী সাহেব আল্লাহ নবীজিকে সাংবাদিক বলে মান সম্মান খাটো করবা, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তোমার মান সম্মান দুনিয়ার জমিনে ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ নবীজির মান সম্মান বুলন্দ থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীদেরকে গুনাহগার বলা যাবে? বলেন না, গুনাহগার বলা যাবে? সাহাবীদেরকে কথা বলেন, সাহাবীদেরকে অনেকেই সত্যের মাপকাঠি বলতে চায় না। এরাও আমার মতো বড় বড় ডিগ্রিধারী। আমি ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আল হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি। হাদিস নিয়ে আমি এমফিল করতেছি, করেন আলহামদুলিল্লাহ। সারসিনা দরবারে আমি সেখানে কামেল শেষ করেছি। আমিও তো সারা বাংলাদেশে সব লেখাপড়া শেষ করেছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান খাটো করার মতো তোমার সাহস দুঃসাহস কে দিয়েছে? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্মান দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নবীজিকে আল্লাহ পাক সরাসরি নাম ধরে ডাকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়ে ডাকিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীদেরকে কি গুনাহগার বলা যাবে? এ ভাই বলেন না, গুনাহগার বলা যাবে? নবীরা মাসুম, বলেন না নবীরা কি মাসুম? তারা কি কবরের ভিতরে জিন্দা না মুর্দা? সবাই বলেন না, জিন্দা না মুর্দা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে তিনি হলেন জিন্দা নবী, হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে সালাম দিই আল্লাহ নবীজির উপরে, আমাদের নবী সেই সালাম নিজ কানে তিনি শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কার সিংহল পর্বতের উপরে নিজের ভুল বুঝতে পেরেছেন, তিনি খতা করেছেন, পদস্থলন করেছেন, এটা ভুল বলা যাবে না। তিনি ইস্তেহাদি খতা করেছেন, বুঝার ওনার একটু মিস্টেক হয়েছিল। এই জন্য সিংহল পর্বতের উপরে শ্রীলঙ্কায় চোখের পানি ছেড়ে কাঁদছেন। এ ভাই, মানুষটা ছিল 60 হাত। কয় হাত? সবাই বলেন না কয় হাত? আপনি আমি কয় হাত? 3.5 হাত। এখন একবার আপনারা চিন্তা করেন যে আমরা 3.5 হাত, উনি ছিল 60 হাত। আমাদের কয় গুণ? প্রায় 20 গুণ। তো 20 গুণের মানুষটা লম্বা কত হবে? তার হাতগুলো কত বড় হবে? আর তার চোখগুলো কত বড় হবে? বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ওয়ালাহু 60 জিরাআন, জিনা 60 হাত লম্বা যিনি ছিলেন, তিনি সিংহল পর্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কাঁদতে কাঁদতে তাফসীরের ভিতরে এমন এসেছে, এমন কান্না তিনি করেছেন, চোখের পানির ফোঁটায় পুরা নদীর মতো ঝর্ণা বহমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণ কাঁদছেন। কাঁদতে 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 হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি নদীর মতো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই সময়ে জঙ্গলের ভিতরে কিছু হরিণ ছিল। তারা চিন্তা করলো যে কোনো মানুষ এই পৃথিবীর জমিনে এখনো আগমন করে নাই, আল্লাহ আমাদেরকে কেবল তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আগে এই পৃথিবীর জমিনে কারা ছিল বলেন তো? জিনেরা। বলেন না কারা?
জিনেরা। এরপরে আমরা এসেছি। হরিণগুলো এই ক্রন্দন শুনে, আওয়াজ শুনে হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এভাবে কেন কাঁদছেন? তিনি বললেন, আমি এই জন্য কাঁদছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা শর্ত দিয়েছিলেন জান্নাতের ভিতরে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আমাকে এই জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আমি কাঁদতেছি। হযরত আদম আলাইহিস সালাম সেই হরিণদেরকে সেই 3 গাছের পাতা থেকে সামান্য কিছু পাতা তাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আপনারা যেগুলো জানেন মৃগনাভি, একটা হরিণের পেট থেকে যেই মৃগনাভি পাওয়া যায়, যেটা মেশক আম্বরের থেকে আরো বেশি যেটার ঘ্রাণ পাওয়া যায়, এই মৃগনাভির দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কিন্তু সব হরিণের পেটের ভিতরে এই মৃগনাভি, এই কুস্তরি পাওয়া যায় না। ওই সমস্ত হরিণের পেটে মৃগনাভি, কুস্তরি পাওয়া যায় যারা হযরত আদম আলাইহিস সালামকে দেখার জন্য গিয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে পাতা দিয়ে দিলেন। কোন গাছের পাতা? এ ভাই বলেন না কোন গাছে? সূরা 3-এর ভিতরে 3 গাছের পাতা, ওই যে জান্নাত থেকে যেটা তিনি নিয়ে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই পাতা খাওয়ার জন্য দিয়ে দিলেন। এই পাতা খাওয়ার সাথে সাথে সেই হরিণের শরীরের ভিতরে এমন মেশক এবং আম্বরের ঘ্রাণ পাওয়া গেল, তারা যখন ওই জঙ্গলের ভিতরে চলে গেল, অন্যান্য সেই হরিণরা বলছে, এত সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণ তো কোনোদিন আমরা পাই নাই, এই ঘ্রাণ তো আমরা কোথায় পাই না। তখন হরিণরা বলছে, ওই যে ওখানে একজন নবী, আল্লাহর নবী, যার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে আমরা গেছিলাম, তিনি আমাদেরকে এগুলো খাইতে দিলেন, সেজন্য আমাদের শরীর থেকে এরকম মিষ্ক এবং আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে সেই বাকি হরিণরা তারা চিন্তা করে, তাহলে তো আমরাও যাব। ওরা যখন সেই 3 গাছের পাতা যখন খাওয়ার জন্য গেল, হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে খাওয়াইতে দিলেন, কিন্তু তাদের পেটের ভিতরে আর মেশক আম্বরের ঘ্রাণ হয় না। বলেন তো কেন? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আম ইমরাতুন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব। বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথম যেই হরিণের দলটি গিয়েছিল, তারা আসলে 3 গাছের ফল, 3 গাছের পাতা খাওয়ার জন্য যায় নাই। তারা আদম আলাইহিস সালামের কষ্টে দুঃখে তিনার সাথে দুঃখ কষ্টকে ভাগ করে নেওয়ার জন্য, তিনার খবর নেওয়ার জন্য তারা গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তাদের সেই শরীরের ভিতরে, তাদের সেই হরিণের পেটের ভিতরে কুস্ত আম্বরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিশাল নিয়ামত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে প্রথম শপথ করলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহু আকবার বলবেন না? 1 নাম্বার হলো 3, 2 নাম্বার হলো ওয়াজ-যাইতুন। 2 নাম্বার কি? যাইতুন। প্রথমে 3-এর শপথ করলেন, 2 নম্বরে ওয়াজ-যাইতুন। যাইতুন হচ্ছে এমন একটা তেল, যেই তেল আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে, ডাক্তাররা আবিষ্কার করেছে। এই জাইতুনের তেল যদি কেউ প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলায় কেউ খায়, তাহলে আর তার কোনোদিন হার্টের সমস্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম খাইলেন এবং জাইতুনের কসম খাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে কসমটা আল্লাহ রাব্বুল আমিন করলেন সূরা 3-এর ভিতরে, ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। এরপর আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন। এমন একটা উপত্যকার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন সূরা 3-এর ভিতরে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেটাকে বাংলায় বলা হয় তুর পাহাড়, তুর পর্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? ওয়া তুরি সিনিন, মানে তুর পাহাড়, তুর পর্বত। হাজিরিন, আরবিতে আছে যে তুর বলা হয় আম্মাল জাবালুল্লাযী ফীহি আশজারুন ফাহুয়া তুর।
যেই পাহাড়ের ভিতরে অনেকগুলো গাছ আছে সেটাকে বলা হয় তুর, আর যেই পাহাড়ের ভিতরে কোনো গাছ নাই সেটাকে আরবিতে জাবাল বলা হয়। তো তুর পাহাড়ের ভিতরে অনেকগুলো গাছ ছিল। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আমিন এই তুর পাহাড়ের কসমের জন্য করলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাহাড়ের হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন সেই পাহাড়টার নাম ছিল তুর পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? হযরতে শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? ওনার বাসা কোথায়? মাদাইন। কোথায়? মাদাইন, যেটাকে আরবিতে মাদিয়ান বলা হয়। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাই হযরতে মূসা কালিমুল্লাহ, তিনি ওনার ঘরে, ওনার বাসায় সেই মাদিয়ানে 8 বছর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 8 বছর। ওই যে কিপ্তিকে আস্তে করে একটা থাপ্পড় মেরে দিয়েছিল, থাপ্পড় মারার সাথে সাথে কিপ্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে তিনি চলে গেছেন মাদিয়ান। মাদিনে যে কই থাকবেন, সেখানে ভাগ্যক্রমে এক ভাগ্যবতী নারীর সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল, যার চেহারাটা উনি দেখতে চাইলেন। অনেক লম্বা ঘটনা। সেখানে আপনার হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের সাথে তিনার বিবাহ হয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 8 বছর শুআয়ব আলাইহিস সালামের ঘরে তিনি থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিনের আদেশে তিনি আবার কোথায় চলে আসলেন? মিশরের দিকে চলে আসবেন। তো মিশরের আসার পথে ওনার স্ত্রী ছিল গর্ভবতী। হঠাৎ করে ওনার স্ত্রী ডেলিভারি হবে, সন্তান প্রসব করবেন, এমন একটা অবস্থা যখন দেখা গেল, হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন তো আমার আগুনের দরকার, এখানে তো কেউ নাই, জনমানবহীন, চারদিকে শুধু আপনার মরুভূমি, কোনো মানুষ নাই, কি করবেন? উনি লক্ষ্য করলেন ওই যে একটা পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের ভিতরে এক আগুন দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই যে সামনে পাহাড়, পাহাড়ের ভিতরে আগুন দেখা যায়। উনি আর দেরি না করে দৌড়ায়া সেই আগুনের কাছে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন সূরা তাহার ভিতরে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইলা রাব্বিকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। আল্লাহ পাক রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর মূসা, ইন্নী আনা রাব্বুকা, ইন্নী আনা রাব্বুকা। এই যে আগুনটা দেখছো, এটা কোনো আগুন নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর। এই নূরটা মূসা তুমি দেখতে পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুকা, এই আগুন এটা কোনো আগুন নয়, এটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর। ইন্নী আলা রাব্বিকা, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাখলা আলাইক মূসা, তবে সাবধান, এটা একটা পবিত্র একটা উপত্যকা, পবিত্র একটা পাহাড়, এই পাহাড়ে তোমার জুতা পরে ঢোকা সম্ভব হবে না। ফাখলা আলাইক, তুমি তোমার জুতাগুলো খুলে এরপরে তুর পাহাড়ের ভিতরে উঠো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আর আপনার আমার নবী, প্যারা নবী, সাইয়্যিদুল মুরসালিন, দোজাহানের বাদশা নবী, পরকালের কান্ডারি নবী, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আমিন আরশে মুআল্লায় যখন এই মূসা আলাইহিস সালামের কথা যখন মনে পড়লো, উনি যখন জুতাগুলো খুলে আল্লাহর আরশে আজিমে যখন যাবেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, নবী হে, আপনি আপনার পায়ের জুতা খুলবেন না, আপনার পায়ের ধুলি মোবারক নেওয়ার জন্য আমার আরশে আজিম 1000 বছর ধরে অপেক্ষা করতেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমাদের নবীর সম্মান দাম কম না বেশি? আরো জোরে বলেন না বাবাজিরা, কম না বেশি? কত বেশি? জুতা খুলবেন আল্লাহ পাক কোথায়? আরশে মুআল্লায়। বলেন না কোথায়? বলেন না কোথায়? তোমার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, কদম মোবারকের ধুলায় আরশে আজিম ধন্য হয়। এত আসতে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, কদম মোবারকের ধুলায় আরশে আজিম ধন্য হয়।
সেই নবীজির জিয়ারতে মদিনাতে যাব আমি জীবনে একবার মদিনা যাব সালাম জানাবো সালাম জানাবো সুবহানাল্লাহ বলবেন না বলেন না সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুআ রে মূসা এটা একটা পবিত্র উপত্যকা পবিত্র পাহাড় এই পাহাড়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ওহী নাযিল করব সুতরাং তুমি তোমার পায়ের জুতাগুলো খুলে এরপরে তুর পাহাড়ে তুমি প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি আল্লাহু আকবার বলেন মূসা আমি হলাম আল্লাহ তুমি যে আমার নূর দেখতে পেয়েছো এটাই আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আনা ফা'বুদনি এই দুনিয়ার জমিনে একমাত্র ইবাদত হবে কার আল্লাহ ওয়াকিমিস সালাতা লিযিকরি আমার স্মরণে তুমি নামাজ পড়বা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে কসমটা করেছেন কিসের কসম বলেন বলেন না কিসের কসম তুর পর্বত তুর পাহাড়ের কিসের ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন 4 নাম্বার কসম করেছেন ওয়া হাদাল বালাদিল আমিন যেই শহরটা হচ্ছে নিরাপদের শহর নিরাপদের রাজধানী সেটা হচ্ছে মক্কা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যেই মক্কা ছিল আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ যেটাকে দা এজ অফ ইগনোরেন্স বলা হয় ইংরেজিতে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় যেখানে মানুষের কোনো দাম ছিল না মহিলাদেরকে গলায় দড়ি নিয়ে বাজারে বিক্রি করা হতো আপনার ঐতিহাসিক গিবন বলেছেন পিকে হিট্টি বলেছেন ইসলামের ইতিহাসের ভিতরে সামান্য একটা বিষয় নিয়ে 2700 বছর পর্যন্ত একটা যুদ্ধ বিগ্রহ লেগেছিল সেই কুলসিত সমাজকে যেই নবী যেই সাইয়্যিদুল মুরসালিন আসার পরে সেই পূর্ণ ভূমিকে নিরাপদের ভূমি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সেই শহরটার নাম হচ্ছে মক্কা শহর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা নগরীর কসম খেয়ে বললেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইলেন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন 4টা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা আপনাকে আমার সামনে বললেন এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে তখন ওয়াজ করতেছি সেই বিষয়টা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার বলেন এ ভাই আরবি ব্যাকরণে লাম একটা তাগিদ কদ আবার একটা তাগিদ আল্লাহ রাব্বুল আমিন দুইবার তাগিদ দিয়েছেন 4টা কসম খাইছেন কয়টা বলেন না কয়টা 4 বার কসম খাইলেন খাওয়ার পরে লাম তাগিদ আবার কদ লাকাদ অবশ্যই খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর জমিনে মানুষকে সব থেকে উত্তম আকৃতি দিয়ে বানায়া দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ পাক 4টা জিনিসের কসম খাইলাম তিনের কসম জাইতুনের কসম এরপরে তুর পাহাড়ের কসম এরপরে মক্কা নগরীর কসম এরপরে আমি আবার 2টা আমি তাগিদ দিয়ে বললাম যে আমি দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বানাইছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবাজিরা আমার বন্ধুরা আমার বলেন তো সব থেকে সুন্দর কে জোরে বলেন আমরা সব থেকে সুন্দর কে এটার অনেক লম্বা একটা তাফসীর এখানে আছে তাফসীরে কাবীরের ভিতরে 11তম খণ্ড তিনি লিখেছেন বাগদাদের একজন শাসক ছিল নতুন বিয়ে করেছে সেই পূর্ণিমার সেই প্রজ্বলিত রাত্রে সুভাষিত বাগানে তিনি হাঁটতেছেন প্রিয়তমা স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে এমন এক অবস্থা আবেগের বশবর্তী হয়ে তিনি তার স্ত্রীকে বলে ফেলেছেন লাউ লাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতা কাদা
তিনি বলেছেন লাউলাম তাকুনি আহসানা মিনাল কমার, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি এই চাঁদের থেকে সুন্দর না হও, ফাআনতা কাজা, তাহলে তুমি এটা মানে কি বলেন না, এটা মানে কি তালাক, এটা মানে ফাআনতা কাজা। সেই বাগদাদের বাদশা বলে ফেলেছিল বিবেকে আবেগের বশবর্তী হয়ে যে তুমি যদি ওই চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক, আগামীকাল সকালবেলায় তুমি তালাক হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। সকালবেলা যখন ভোর হয়ে যাওয়ার পরে আবেগ চলে গেছে, এখন মাথার ভিতরে বিবেক চলে আসছে। কি চলে আসছে? বিবেক আসার পরে চিন্তা করে দেখে সর্বনাশ, আমি কি বলে ফেলেছি, চাঁদের থেকে সুন্দর আমার স্ত্রী তো হতে পারে না। সেই সময়ে তদানন্তিলকাল সময়ে তার রাজ্যের ভিতরে যত বড় বড় মুক্তি ছিল সমস্ত মুক্তিদেরকে একত্র করা হলো। একত্র করে সবাই তিনি বললেন যে আমি রাত্রবেলায় আমার প্রিয়তমা স্ত্রী চাঁদের রাত্রে আমি বলে ফেলেছিলাম যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি আগামী কাল ফজরের পর তুমি তালাক হয়ে যাবা। এখন আপনারা ফতোয়া দেন, আমার স্ত্রী আসে না গেছে? সমস্ত মুফতিরা এখন ফতোয়া দিল কি আপনার স্ত্রী, কথা বলেন না কেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, চাঁদের থেকে কি সুন্দর হতে পারে? সবাই ফতোয়া দিল যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওইখানে ছোট্ট একজন মানুষ, তাফসীরের ভিতরে আসছে বয়স মাত্র 12 বছর। কয় বছর? যেখানে যেই দেশের ভিতরে বড় বড় মুফতিরা ফতোয়া দিল যে বাদশা আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, ওইখানে একজন 12 বছরের একজন ছোট্ট একজন হুজুর দাঁড়ায় বলল যে তার নামটা ছিল ইয়াহইয়া ইবনু আসনাফ। সে ফতোয়া দিল বাদশা আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী আপনার এখনো হালাল আছে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? অন্যান্য যারা আছে মুফতি সাহেবরা তারা বলল তুমি কি তোমার উস্তাদদের বিরোধিতা করছো? উস্তাদরা যে ফতোয়া দিয়েছে এই ফতোয়ার তুমি কি বিরোধিতা করছো, মুখালেফ করছো? তোমার এত বড় দুঃসাহস, তুমি এত বড় দুঃসাহস তোমার কে দিয়েছে? এখানে সমস্ত আলেমরা, বড় বড় মুফতিরা, গ্রান্ট মুফতিরা ফতোয়া দিয়েছে যে বাদশার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ বাদশার স্ত্রী তো চাঁদের থেকে সুন্দর হতে পারে না। তুমি একজন 12 বছরের মানুষ, তুমি কেমন করে বললা? তোমার এখানে ওস্তাদরা ফতোয়া দিয়েছে আর তুমি এখানে ফতোয়া দিলা যে তোমার এই বাদশার স্ত্রী তালাক হয় নাই, হালাল আছে এখনো। তখন তিনি বললেন আপনারা আমাকে ধমকাবেন না, আপনারা আমার উপরে গরম দেখাবেন না, কারণ আমি যেই মাসালাটা দিয়ে দিয়েছি এই মাসালাটা আমার নয়, এই মাসালাটা স্বয়ং ফতোয়া দিয়েছেন এই কোরআনুল কারীমের যিনি স্রষ্টা তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা তো আমি ফতোয়া দেই নাই, এই ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। সমস্ত মুফতিরা অবাক হয়ে গেল, চাঁদ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, আমরা কি কোরআন পড়ি নাই? এ বাবু, আমরা কি কোরআন পড়ি নাই? আমরা তো কোরআন পড়ে মুফতি হয়েছি, মুফাসসির হয়েছি, আমরা 6666টা আয়াত শেষ করেছি, তো আমরা তো এই ফতোয়া পাইলাম না যে মানুষ যে বাদশার স্ত্রী চাঁদের থেকে সুন্দর, এই ফতোয়া তো আমরা পাই নাই। তুমি এই ফতোয়া দাও, তোমাকে এই ফতোয়া দিতে হবে এখন। সঙ্গে সঙ্গে বলল আমার ফতোয়া আল্লাহ দিয়েছেন। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। সমস্ত মুফতিরা, সমস্ত মুহাদ্দিসরা, সমস্ত মুফতিরা, সমস্ত আলেমরা আস্তে করে মাথা নিচু করে দিয়া আস্তে করে জমিনের ভিতরে বসে বলল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফতোয়া দিয়েছেন এই দুনিয়ার কারো ফতোয়া সেখানে খাটবে না। আল্লাহ ফতোয়া দিয়েছেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক সমস্ত কিছুর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে উত্তম আকৃতি দিয়ে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার শর্ত দিয়েছেন এই মানুষের ভিতরে
এমন কোন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আমিন তাম পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো এমন হয়ে যায় নিচে নামতে নামতে গিয়া বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এই মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব করি নাই, বরং শ্রেষ্ঠত্ব করেছি ওই মানুষদেরকে। কোন মানুষদেরকে? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন এই মানুষ সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠাইছি। আবার কোন মানুষদেরকে? সেই মানুষদেরকে ইল্লাল্লাযীনা আমানু। বলেন না ইল্লাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে? এ ভাই বলেন না কি এনেছে? না বাবাজি আমার, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক লম্বা একটা ইতিহাস এখানে নিয়ে এসেছেন আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন ঈমানটা এত সহজ নয়, ঈমানটা হলো অনেক কঠিন বিষয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি একবার মন থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহর জান্নাতে সে যাবেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবীজি বলেন এই কালেমার দাম 1000 গুণ বেশি হয়ে যাবে। এমন এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি একবার একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, কথায় কথা চলে আসে, সর্বশেষ একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। এরপরে জাহান্নামের দরজা ক্লোজ হয়ে যাবে, জান্নাতের দরজাও বন্ধ হয়ে যাবে। একটা মানুষ কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে জ্বালার পরে আল্লাহ পাক রব্বুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন জিবরাইল দেখো তো আর কোনো আমার বান্দা বাকি আছে নাকি জান্নাতে যাওয়ার মতো। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জাহান্নামের কোনায় বসে আপনার একজন বান্দা এখনো আপনাকে আল্লাহ আল্লাহ বলে হাজার হাজার কোটি কোটি বছর ধরে আপনাকে ডাকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর বান্দাকে নিয়ে আসা হবে আর বলা হবে ও আল্লাহর বান্দা তুমি জাহান্নামের ভিতরে আমাকে কেন ডাকো? সে আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমাকে কোটি কোটি বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বালালেন, আমার কোনো আপত্তি নাই। আমি আমার জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে আমার একটা আপনার কাছে দরখাস্ত, কারণ আপনি তো গফুরুর রহিম। যদিও কিয়ামতের ময়দানে আপনি কাহার নাম ধারণ করেছেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, প্যারা হাবিবের উপরে আমি ঈমান আনয়ন করেছি। এই জন্য আমার মন বলে আপনি হয়তো আমার দরখাস্তটা কবুল করবেন। আপনি একবার আমাকে জান্নাতে দেওয়ার প্রয়োজন নাই, আপনি জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজার ভিতরে আপনি আমাকে রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই হলো সর্বশেষ ব্যক্তি যিনি জান্নাতে যাবেন, তিনার জান্নাত পরিমাণ ঈমান ছিল। আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে জাহান্নামের গেট থেকে তোমাকে জাহান্নামের গেটের ভিতরে তোমাকে বসায় রাখবো, খবরদার জান্নাতে যাওয়ার মতো আর তুমি আমার কাছে কোনো কিছু চাইতে পারবে না। আল্লাহ কি তার মনের খবর জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? তাকে যখন জাহান্নামের গেটের ভিতরে আনা হলো, সে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে কোনো আমার চাওয়া পাওয়া নাই, একটাই মাত্র চাওয়া এবং পাওয়া ওই যে দূর থেকে যে জান্নাতের যে বটবৃক্ষ গাছটি দেখা যায়, ওই গাছের সামনে আমাকে রেখে দিন, আমি আর আপনার দরবারে আমি আর কিছুই চাইব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর বান্দাকে এবার যখন ওই জান্নাতের গেটের সামনে যখন গাছটার নিচে যখন রেখে দেওয়া হবে, এবার সে আল্লাহর বান্দা বলে রব্বুল আলামিন আমি আপনার দরবারে আর কিছু চাই না,
শুধুমাত্র একটা বার জান্নাতের গেটটা আপনি খুলে দেন, আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখবো। কত আলমের মুখে, কত হুজুরের মুখে, কত ওয়াজিনের মুখে, কত আলেমের মুখে এই নবীজির ভাষা মতো জান্নাতের বয়ান আমি শুনেছি, জান্নাতের নাজ নিয়ামতগুলোর কথা আমি শুনেছি। এক একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা হুরের ব্যবস্থা করে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। যা খাইতে মন চাবে জান্নাতের ভিতরে সবগুলো আপনার মনের ভিতরে শুধু কল্পনা আসবে, কল্পনা আসার সঙ্গে সঙ্গে যা মন চাইবে তা আপনার সামনে হাজির হয়ে যাবে। শুধু তাই নাই, আপনি বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে হাতে করে নিয়ে এরপরে মুখের ভিতরে নিয়ে আমি খেয়েছি, এই জান্নাতের ভিতরে কষ্টটা আমি করতে চাইব না। আল্লাহ বলবে বান্দা তুমি মুখটা শুধু আ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি এবার দুনিয়ার জীবনে অনেক কষ্ট করে দাঁত দিয়ে চাবায়া এরপরে আমি খাইছি, জান্নাতে এই কষ্টটা আমি করতে চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে কষ্ট দেওয়ার জন্য জান্নাতে রাখি নাই, তুমি শুধু মুখটা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমার মুখের ভিতরে সেই ফলটাকে তোমার মুখের ভিতরে তুলে দেব। এরপরে তোমার মুখের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জীবনে যেমন হাওয়ায় লাড়ু খাইলে পরে যেমন আপনার খাওয়ার সাথে যেমন গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সেটা তোমার পেটের ভিতরে সাথে সাথে গলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রুটি গোস্ত ভুনা যা আপনি চাইবেন জান্নাতীদের খাবার হবে, কলিজার ভুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এবার সে আল্লাহর বান্দা বলবে আল্লাহ কত ওয়াজ তো শুনেছি আলেমদের মুখে, বক্তাদের মুখে জান্নাতের নাজ নিয়ামতগুলোর কথা। রব্বুল আলামিন জাহান্নামে কোটি কোটি বছর আপনি আমাকে জ্বালাইছেন, কোনো আমার আপত্তি নাই, একটাবার জান্নাতের গেটটা খুলে দিন, এই জান্নাতের নাজ নিয়ামতগুলো শুধু দু চোখ দিয়ে আমি একবার দেখতে চাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার কথায় বান্দারে শুধু জান্নাতের গেটটা একটাবারের জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের ভিতরে যাওয়ার জন্য তুমি কিন্তু আমাকে বলতে পারবে না। আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি বলবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোই করে জানেন যে আল্লাহর বান্দা জান্নাতের গেট যখন খুলে দেব, এই আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে আবার সুপারিশ করবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি জানে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেট যখন খুলে দেবেন, জান্নাতের গেট খুলে দেওয়ার পরে এবার সে আল্লাহর বান্দা বলবে আল্লাহ চোখ দিয়া পানি ছড়াইয়া বলবে আল্লাহ গো এত সুন্দর নাজ নিয়ামত জীবনে আলেমদের মুখে শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই রে আল্লাহ রাব্বুল আলামিন। একটা বার শুধু শেষ আমার ফরিয়াদ, এই জান্নাতের গেটের ভিতরে দিয়া জান্নাতের ভিতরে একটা বার শুধু যাব, পা দুখানা রাখবো, চারদিক দিয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো একটু দেখবো, ধরেও দেখবো না। রাব্বুল আলামিন আমাকে প্রাণ ভরে জান্নাতের গেটের ভিতর থেকে জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা তোমার মতলব তো ভালো না, সেই জাহান্নামের গেট থেকে জান্নাতের গেটের ভিতর পর্যন্ত আনলাম, এখন তুমি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য চাচ্ছ, তবে শর্ত হলো জান্নাতের ভিতরে একবার যাওয়ার পরে দেখার পরে আবার বের হয়ে চলে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেটের ভিতরে যখন জান্নাতের ভিতরে চলে যাবে, যাওয়ার পরে যখন নাজ নিয়ামতগুলো দেখবেন, দেখার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তো আমার ওয়াদা আমি রেখেছি, তোমাকে জান্নাতের গেটের ভিতর দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিয়েছি, এখন তুমি তোমার ওয়াদা রাখো, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। এবার সে আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন আপনি আপনার ওয়াদা রাখেন, আমি এই জান্নাত থেকে আমি আর বের হব না। নারে তাকবীর। আল্লাহ পাক বলবেন আমার ওয়াদা মানে তুমি না একটু আগে কথা দিলাম জান্নাত থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো চারদিক থেকে একবার দেখে তুমি বের হয়ে যাবা, একটু আগে না ওয়াদা দিলা, এখন আবার বলছো আল্লাহ আমি বের হব না, তুমি তোমার ওয়াদা খেলাফ করো না, আমি কি ওয়াদা করেছি? এবার সে আল্লাহর বান্দা বলবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আয়াত শুনিয়ে দিবেন, আর আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আপনি কি আপনার ওয়াদা আপনি কি বরখলাফ করতে চান? আপনি তো বলেছেন যে আল্লাহর বান্দা একবার জান্নাতের গেট দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, ওই আল্লাহর বান্দা কোনোদিন জান্নাত থেকে আর বের হবে না। আল্লাহু আকবার বলবেন না?
আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সব তিনি আগে থেকেই ভালো করে জানতেন। আল্লাহ পাক রব্বুল বান্দা তুমি যে এমনি এমনি করে এভাবে যে আবেদন করে জান্নাতের ভিতরে আসবে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালোই জানি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে নেব, এটা হলো আমার একটা পদ্ধতি, একটা সিস্টেম। কারণ তুমি হলা সর্বশেষ জান্নাতি ব্যক্তি। এরপরে জান্নাতের গেট বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের গেটও বন্ধ করে দেওয়া হবে। সে আল্লাহর বান্দা জান্নাতে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে বসে পড়বে, ভাববে যে এটাই তো আমার জান্নাত। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে তুমি কেন বসে পড়লা? বললে আল্লাহ এটা তো আমার জান্নাত। আল্লাহ পাক বলবে না না বান্দা এটা তোমার জান্নাত না, তোমার জান্নাত আরো সামনে আছে, তুমি আরো হাঁটতে থাকো। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর বান্দা আরো সামনে হাঁটতে থাকবে, হাঁটতে 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 ক্লান্ত হয়ে যাবে, আর বলবে আল্লাহ আমি আর হাঁটতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে তুমি আরো সামনে হাঁটো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য সর্বনিম্ন জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এমন এক জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তৈরি করে রেখেছি বান্দা। সেটা হলো ওই দুনিয়ার জমিনে যে ছিল সেই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সেই জান্নাতে আমাদের আসল ঠিকানাই তো জান্নাত। আমাদের বাবার ঠিকানা কোথায়? বলেন না বাবার ঠিকানা কোথায়? তা আমরা তার ছেলে, আদম আলাইহিস সালামের ছেলে না আমরা? আমাদের ঠিকানাও সেই জান্নাত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এই ফিতনা জামানা ঈমান নিয়ে, তবে সত্য হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে সত্য হলো রে বাবা ঈমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? বলেন না কি আনতে হবে? ঈমান। এই আয়াতে তাফসীর করতেছিলাম সূরা আনকাবুত। সূরাটার নাম কি? বলেন না সূরাটার নাম কি? আনকাবুত 1 এবং 2 নম্বর আয়াতে। এই আয়াতে তাফসীরের ভিতরে তাফসীর বিত তাফসীর, কোরআনুল কারীমের তাফসীর দ্বারা তাফসীর করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর একটা আছে তাফসীর বিল হাদিস, আপনার হাদিসের দ্বারা তাফসীর করা হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা আনকাবুতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তা। 29টি জায়গায় কাফেরদেরকে চ্যালেঞ্জ করার জন্য। কাদেরকে? বলেন না ভাই কাদেরকে? আপনি যখন বাজারে আটোয়ারি ফকিরগঞ্জ বাজারে আপনি যখন যাবেন, কসমেটিকের দোকান আপনারা যান না? যান কি যান না? যাওয়ার পরে যখন বলবেন যে ভাই এই জিনিসটার দাম কত, তখন দেখবেন ওই দোকানদার কি করে, ওই জিনিসটা একবার হাতে নেয় কি নেয় না? একটা ছাতা কিনতে যাবেন বা একটা যে কোনো জিনিস লাইট কিনতে গেলেন, দেখবেন দোকানদার হাতে নেয়। হাতে নেওয়ার পরে একটা ওখানে 6 সংখ্যা হোক, 8 সংখ্যা হোক, 5 সংখ্যা হোক, 4 সংখ্যা হোক, একটা কোড দেওয়া থাকে কি না? একটা কোড দেওয়া থাকে। কোড দেওয়া থাকার পরে এরপরে বলে ভাই এটার দাম 300 টাকা। এখন আপনি বলেন তো ওই জিনিসটা আপনি যখন কিনলেন, কেনার পরে আপনি যখন দেখবেন যে আসলে দোকানদার কিভাবে এখানে লিখে রাখলো 300 টাকা, আপনি আগাও খুঁজে পাবেন না, মাথাও খুঁজে পাবেন না। আপনি যদি 1000 বছর চেষ্টা করেন পাবেন, কারণ ওটা কে জানে? একমাত্র বলেন না কে জানে? একমাত্র দোকানদারই জানে। এরকম আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই 6666টি আয়াতে 114টি সূরার আল্লাহ রাব্বুল আমিন এরকম 29টি জায়গায় এরকম আল্লাহ কোড দিয়েছেন কাফেরদের জন্য, যে কাফেররা তোমরা যদি আমি আল্লাহ নবীদের উপর আমার হাবিবের উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই কোডগুলোর তোমরা সঠিক সমাধান দিয়ে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব, আবু জেহেল, সাইবা, উতবা তারা চিন্তা করে আলিফ লাম মিম এগুলো আবার কি?
ইয়াসিন, তোহা, এগুলোর হদিস তারা খুঁজে পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা শুধু এই কোরআনুল কারীমের পুরা কোরআন দরকার নাই, 114টি সূরার দরকার নাই, তোমরা শুধু একটা ছোট্ট সূরা আলোচনা করে নিয়ে আসো, সূরা কাউসারের মতো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখন কাফেররা চিন্তা করে, দারুন নজর ভিতরে আবু জেহেল সহ পার্লামেন্টে চিন্তা করে যে আল্লাহ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা তো একটা সুন্দর, একটা কবিতার মতো, পড়েন না সুবহানাল্লাহ, কবিতার মতো না? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহু আকবার বলবেন না? এই সূরার ভিতরে, সূরা শামসের ভিতরে হা 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 দিয়া পুরা সূরা শেষ করেছেন। সূরা রহমানের ভিতরে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, নুন আর নুন দিয়া পুরা সূরা রহমান শেষ করেছেন। আল্লাহু আকবার বলেন। কাফেররা চিন্তা করে এরকম সূরা তো আমরা রচনা করতে নিয়ে যদি আসতে না পারি, তাহলে তো আমাদের ক্ষমতা আর থাকবে না। সর্বশেষ যারা চিন্তা করলো যে যে করে হোক একটা সূরা আমাদেরকে, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান আলোচকের আগমন, বলেন না ভাই, প্রধান আলোচকের আগমন, নারে তাকবীর, পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদ খতিব সাহেবের আগমন। হাজিরিন, প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন, আপনারা জানেন পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মঈনুল ইসলাম সিদ্দিকী সাহেব হুজুর, উনি আগমন করেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাসা বড় সিংহা। এই যে আমার বাপরে দেখছেন চালের ব্যবসা করতো, চিনেন না সবাই? বা চিনেন কিনা? আমার আব্বা আজকে আমার পাশে বসে ওয়াজ শুনছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, আমার জন্য খুব দোয়া করেন, অনেক কষ্ট করেছেন, আজকে খুব খুশি হয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমার আলোচনা অতটা আপনার তাৎপর্যপূর্ণ হয় নাই, এবং আমি অত বড় আলেমও না, এই জন্য সংক্ষিপ্ত সুরে আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য কিছু আলোচনা রাখলাম। আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করবেন, আমাদের প্রধান আলোচক আলোচনা শুনবেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার অবসর আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।